আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসি ইসলামনগর গ্রামে। ইসলামনগর গ্রামে মূলত আজকে আমরা একটা নতুন ওয়াইফাই সংযোগ দিব এবং একটি গ্রাহকের সমস্যার সমাধান করব। তো সর্বপ্রথম এখানে আমরা চলে আসি নতুন সংযোগ দেওয়ার জন্য। এই যে বিদ্যুতের খুঁটি দেখতে পাচ্ছেন, এই খুঁটি থেকে এই লাল গেটওয়ালা বাসাতে আমরা লাইনটা আজকে দিব। তো সর্বপ্রথম এখানে আমরা গ্রাহকের বাসায় ফাইবার তারটা টেনে নিই। এরপর আমরা আমাদের যে মেন টিজে বক্স আছে, মেন টিজে বক্স থেকে গ্রাহকের বাসার সংযোগটা দিয়ে নিই। এরপর আমরা আমাদের টিজে বক্সের ভিতরে কয়েকটা ন্যাপথল দিয়ে দিই যেন পরবর্তীতে পিঁপড়াই বা অন্য কিছুতে সমস্যা না করে। তো আমাদের মেন টিজে বক্সে সংযোগ দেওয়া কমপ্লিট। এখন আমরা যাচ্ছি গ্রাহকের বাসায়। গ্রাহকের বাসায় এসে এখানে আমরা একটি হোম টিজে এবং প্যাসকোড লাগাবো। তো হোম টিজে প্যাসকোডটা আমরা এখানে লাগিয়ে নিই। এরপর আমরা লেজার চেক করে দেখি এখানে লেজার আছে -18। তো এই গ্রাহকের সংযোগ দেওয়া কমপ্লিট। এখন এই গ্রাহক বলতেছে ওনারা 3-4টা বাসা মিলে লাইনটা চালাবে। তো এই ধরনের কেউ যদি সংযোগ নেয় সেক্ষেত্রে আমরা রাউটার অন্য কিনে দিই না। ওনাকে বললাম আপনার ইচ্ছা মতো রাউটার অন্য কিনে নিয়ে আসেন। তার কারণ হচ্ছে এক বাড়িতে রেঞ্জ পাবে আর এক বাড়িতে রেঞ্জ পাবে না, এই নিয়ে পরে অনেক ঝামেলা হবে। তো যাই হোক, এখানে আমরা চলে আসলাম আরেকটি গ্রাহকের অভিযোগ দেখতে। এই গ্রাহক অভিযোগ দেয় যে ওনার নেট মাঝে মাঝে চলে, মাঝে মাঝে আবার ক্রস চিহ্ন হয়ে থাকে, মানে নেট ছেড়ে দেয়। তো এখানে আমরা লেজার চেক করে দেখি এখানে লেজার আছে -25। তো এরপর আমরা চলে আসি এইখানে আরেকটা পাশের বাসাতে, কারণ একই বিদ্যুতের খুঁটি থেকে এখানে 4টা লাইন চলে। অন্য লাইনটা দেখতে আসলাম, এখানে এসে দেখি যে এখানেও লেজার আছে -25। তো এখানে আমরা লেজার রেখেছিলাম আগে -20, কিন্তু এখন হয়ে গেছে 25। তো এখানে মেন টিজে বক্সে এসে দেখি এখানে 199 স্প্লিটার মারা এবং একের মাথায় 1:4 স্প্লিটার মারা। তো এই কারণে লেজারটা একটু বেশি হয়ে গেছে, আরও অনেক লাইন দেওয়া হয়েছে পিছনে। তো এখানে আমরা স্প্লিটারটা চেঞ্জ করে একটা 595 স্প্লিটার মারবো এবং 5-এর মাথায় 1:4 মারবো। তাহলে আশা করি আমাদের যে লেজারের 25 আছে এটা অনেক কমে যাবে। তো এখানে আমরা মেন টিজে বক্সে স্প্লিটারটা সর্বপ্রথমে লাগিয়ে নিলাম। এরপর লাগানোর পর আমরা এখানেও কয়েকটা ন্যাপথল দিয়ে দিই, কারণ পিঁপড়াতে যে কোনো সময় কাটতে পারে বা কোনো সমস্যা হতে পারে, আমরা আগে থেকেই ন্যাপথল দিয়ে দিই। এরপর আমরা আবারও চলে আসি গ্রাহকের বাসায়। এসে এইখানে লেজার চেক করে দেখি এখন বর্তমানে আমরা লেজার পাচ্ছি -18। আলহামদুলিল্লাহ আমরা 25 থেকে 18 করে ফেলেছি। এখন লাইনটা আগের থেকেও ভালো চলবে। এরপর আমরা বোঝার চেষ্টা করি গ্রাহকের ফোনে কি সমস্যা হচ্ছে। তো ওনার ফোনে আমরা স্পিড চেক করে দেখলাম এখানে 15 থেকে 16 MBPS এর উপরে পাচ্ছে না। তো আমি আমার ফোনে ওয়াইফাইটা কানেক্ট করি এবং স্ক্রিন রেকর্ড করে দেখি যে এখানে ফাস্ট.কমে 60 থেকে 70 MBPS এবং ওভি ওয়াইফাইয়ে এখানে আমরা 80 MBPS ডাউনলোড এবং প্রায় 90 MBPS মতো আপলোড স্পিড পাচ্ছিলাম। এরপর আমরা গুগল ফাইবারে চলে আসি। এখানে ডাউনলোড স্পিড ছিল 64 MBPS এবং আপলোড স্পিড ছিল 95 MBPS। তো এইরকম সমস্যার কারণে আমরা রাউটারটা রিসেট দিই। রিসেট করার পর নতুন করে কনফিগার করে গ্রাহকের ফোনটা কানেক্ট করি। দেখি ওনার ফোন 20 থেকে 22 MBPS এর উপরে উঠতেছে না। এখানে গ্রাহকের ফোনে স্পিড টানতে পারছে না, তবে আমার ফোন কানেক্ট করে দেখি যে এখানে 60 থেকে 70 MBPS এর কাছাকাছি ডাউনলোড স্পিড হচ্ছে। তার মানে এখন লাইনটা ঠিক আছে। আর উনি আগে যে অভিযোগটা দিয়েছিল যে লাইন চলতে চলতে ছেড়ে দেয়, আশা করি ওই অভিযোগটা আর থাকবে না। এখন আমরা যেহেতু লেজারটা কমাই দিছি, এই সমস্যাটা আর আইবে না। আর স্পিডের যে বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে আপনারা কি ডিভাইস ব্যবহার করছেন, আপনার ডিভাইসের ক্যাপাসিটি কত হবে তার উপরে মূলত আপনারা স্পিডটা টানতে পারবেন। তার কারণ হচ্ছে আমাদের লাইনে স্পিড লিমিট করা নাই। আপনি আনলিমিটেড ইউটিউব, ফেসবুক, বিডিআইএক্স পাবেন। আর র ব্যান্ডউইথ 500 টাকায় 15 MBPS দেওয়া আছে। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের নিরবিচ্ছিন্ন দ্রুতগতির ইন্টারনেট সেবা দিয়ে যেতে পারি। আর আপনারা কত স্পিড পাচ্ছেন আপনাদের আইএসপি থেকে একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।